হ্যালো ভিউয়ার্স, ঘোষ ডেয়ারি অ্যান্ড ফার্মে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আমার জমির ঘাস কেটে নিয়ে আসলাম। আমি যে আমার জমিতে ঘাসটা লাগিয়েছিলাম সেটা হলো জার্মান হোয়াইট হাইব্রিড। তো এতদিন ঘাসের ফলন ভালো না হয় আমরা এটিকে কাটতে পারিনি। তো ঈশ্বর মনে হয় আমাদের কষ্টটা উপলব্ধি করেছেন আর কি, এই জন্যই এত ভালো ফলন পেয়েছি ঘাসের। তো ঘাসের ফলনটা অনেক ভালো হয়েছে। এর আগে আপনাদের দেখিয়েছি যে আমরা মাঠ থেকে অনেক দূর থেকে কচুরিপানা কেটে নিয়ে আসতাম গরুর জন্য, গরুকে খাওয়াবো বলে। আমাদের ঘাস কম থাকায় মোটামুটি এই কাজগুলো আমরা করতাম। তো যেভাবে হোক গরুর সবজি জাতীয় জিনিস খাওয়ানোর চেষ্টা করতাম আর কি। গরুর জন্য আমরা কোনো দিন বাজার থেকে সবজি কিনে নিয়ে আসতাম, আবার আবার কোনো দিন গরুর জন্য কলা গাছ নিয়ে আসতাম। তো এইভাবেই মোটামুটি আমরা গরুকে খাওয়ানোর চেষ্টা করেছি এতদিন। যেহেতু আমাদের এখন ঘাসের উৎপাদনটা ভালো হচ্ছে, ঘাসের ফলনটা আমরা ভালো পেয়েছি, তো এখন থেকে কচুরিপানা বলেন কিংবা সবজি বলেন, এগুলো আর কিনতে হবে না আমাদের এর আগে ঘাস কিনেও আমরা গরুকে খাইয়েছি। তো ঈশ্বরের আশীর্বাদে এই কাজগুলো আমাদের আর করা লাগবে না, কারণ আমাদের জমিতে এখন পর্যাপ্ত ঘাস হয়েছে। মোটামুটি গরুগুলোকে এখন পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে পারবো আর কি। তো আজকে গিয়েছিলাম সকালে মাঠে ঘাস কাটার জন্য। তো ঘাসগুলো নিয়ে এসে এবার এগুলোকে কেটে দিলাম। কেটে দিয়ে এর আরও কিছু কাজ আছে, যে ঘাসগুলো গুছিয়ে রাখতে হয় আমাদের। মানে সারাদিনের কাজ আমরা একবারেই করে রাখি আর কি। মানে সকালবেলা কেটে রাখি আর সারাদিন ওই কাটা ঘাসই আমরা গরুকে খাওয়াই, সাথে খড়ও আমরা দিই। আমরা সাধারণত খড় এবং ঘাস আলাদা আলাদাভাবে কেটে রাখি। এতে কী হয়, এতে আমাদের খড় কিংবা ঘাস একটা ব্যালেন্স করে কিংবা একটা মাপের মধ্যে মানে দিতে পারে আর কি গরুকে। সব কিছু যদি একসাথে মিক্সড করে ফেলি তো ঘাসের থেকে হয়তো বা কখনো খড় বেশি হয়ে যাবে কিংবা খড়ের থেকে ঘাস বেশি হয়ে যাবে। এই জন্য খড় এবং ঘাসের একটা ব্যালেন্স রাখার জন্য আমরা এইভাবে খড় এবং ঘাস আলাদা আলাদা করে রাখি। ঘাসের উৎপাদন কম থাকায় আমরা এতদিন গরুকে বেশি বেশি করে খড় দিয়েছি। তো আমরা কাঁচা ঘাস তো কিনে দিতাম, তো কিনে আর কত দেওয়া যায়, তো এই জন্য আমরা খড়ের পরিমাণটাই বেশি দিয়ে দিতাম, সাথে কাঁচা ঘাসও দিয়ে দিতাম। কিন্তু এখন আমাদের জমিতে মোটামুটি ঘাস ভালো হওয়ায় ঘাসের পরিমাণটা আসলে বেশি দেবো, খড়ের পরিমাণটা একটু কম দেবো। তো আমরা প্রতিদিন এইভাবে মোটামুটি খাওয়ানোর চেষ্টা করি। তো আমাদের ঘাস কাটা এখন প্রায় শেষ। তো ঘাস কাটার পরপরই আমি এই যে মেশিনটা আছে এই মেশিনটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি, কারণ কাঁচা ঘাস কাটার পরে এক রকমের পানি বের হয়, মানে ঘাসের যে রস থাকে রসটা আসলে মেশিনের গায়ে লেগে যায়। তো এটা আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি আর কি।